সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জনীয় নেতা, আজকের স্বেচ্ছাসেবক লীগের নেতা জনাব মঞ্জুর হোসেনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদের সবাইকে, জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা বাহাউদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে। আপনারা সবাই দীর্ঘক্ষণ যাবৎ এখানে বসে আছেন আমার মতো একটি নগণ্য ব্যক্তির কথা শোনার জন্য। আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো আপনারা উপস্থিত থেকে আমার কথা শোনার জন্য আপনাদের যে মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা এবং আপনাদেরকে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে এখানে বক্তব্য দিব না, আরো প্রোগ্রাম আছে। আমি কয়েকটি কথা বলবো। আমি এসেছি আপনাদের কাছে, আমি ধনিয়া এলাকার সন্তান। আমি 1992 সাল থেকে ধনিয়া কলেজ ছাত্রলীগের নেতৃত্বের মাধ্যমে আমার রাজনীতির হাতে ঘুরি। সেখান থেকে এই ঢাকা পাস দিয়ে তখন ছোট থেকেই স্বপ্ন দেখতাম, যদি একদিন বড় হই, আল্লাহ যদি বাদ রাখে, আমি মানুষের সেবা করতে চাই। তারই ধারাবাহিকতায় আপনি দেখেন এই যাত্রা শহর সারুলিয়া, ডগার কোনাপাড়া, যাত্রাবাড়ি, কাজলা, কুতুবখালী, পাটেরবাগ, কদমতলী সব জায়গায় আমার পদাচরণ আছে, বিচরণ আছে। ছোটবেলা থেকে শৈশবকাল থেকে আমি এখানে বড় হয়েছি। এই এলাকায় মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের মাতৃত্ব বন্ধন, আমার গভীর মমতা এবং মানুষের সাথে আমার গভীর সখ্যতা রয়েছে। আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে আমি দোয়া চাইতে। কারণ আপনারা জানেন কিছুদিন পূর্বে এই আসনটি শূন্য হয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ার মাধ্যমে এই আসনটি শূন্য হয়েছে এবং আমি সর্বপ্রথম আমাদের এই এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করি। এবং যেহেতু এই আসনটি শূন্য হয়েছে, তখন থেকে আমরা আমাদের সেই ছোটবেলা থেকে লালিত স্বপ্ন আমি কিন্তু এখান থেকে গত বড় এমপি নমিনেশন আমি মনোনয়নপত্র কিনেছিলাম। আজকে যখন এই আসনটি শূন্য হয়েছে, আমি আবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি জানি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আপনাদের কাছে এসেছি দোয়া চাইতে। আপনারা সবাই, আমার বাবারা, আমার চাচারা, আমার মুরব্বীরা, আমার ভাই বন্ধুরা, আমার শ্রমিক জনতারা সবাই আমাকে দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা যেন আমাকে এই ঢাকা পাঁচ আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন দেয়। আর যদি নৌকা মার্কার মনোনয়ন পাই, আমার বিশ্বাস আপনাদের দোয়া নিয়ে, সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমি বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস আমার আছে। কারণ যেখানে যাই, যেখানে ছুটে যাই, সেখানে মা বোনরা, বাবা চাচারা, মামা খালারা, ভাই বোনেরা সবাই আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ দেন এবং আমাকে সবাই উৎসাহ দান করেন এবং সবাই বলেন, বাবা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। সেই উৎসাহ থেকে আমি আরো বেশি উদ্বুদ্ধ হই। আজকে আপনারা দেখতে পাবেন এই ঢাকা পাঁচ আসন, ঢাকা যাত্রাবাড়ি ডেমরা একটি ঢাকার মধ্যমণি, ঢাকার প্রবেশ মুখ। এই এলাকায় এখনো দেখেন উন্নয়নের ছোঁয়া আরো কত কিছু বাকি। আপনারা এই গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায় এখনো কাঁচা রাস্তা রয়েছে, উন্নয়নের অনেক অভাব রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, পানি নিষ্কাশনের সমস্যা, আপনাদের বিশুদ্ধ পানির সমস্যা। আপনারা দেখবেন এখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই, একটি ভালো হাসপাতাল নেই। চিকিৎসা করতে হলে ঢাকা মেডিকেল অথবা পিজি হাসপাতালে অথবা দামি দামি কোনো হাসপাতালে ছুটে গিয়ে আপনাদের চিকিৎসা নিতে হয়। এটি হওয়ার কথা ছিল না। যেহেতু ঢাকারই একটি অংশ যাত্রাবাড়ি, ঢাকা পাঁচ একটি গুরুত্ব বহন করে, এখানে আমাদের একটি আধুনিক হাসপাতাল থাকা দরকার ছিল, যার মাধ্যমে আমার গরিব দুঃখী মানুষেরা, আমার মা বাবারা, আমার ভাই বোনেরা সেবা নিতে পারবে এবং চিকিৎসা নিতে পারত। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, আমি
যদি এমপি হতে পারি, আমি এই ঢাকা পাঁচকে একটি আধুনিক মডেল সিটি হিসেবে রূপান্তর করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যেই সমস্যাগুলি আছে ঢাকা পাসের, সেই সমস্যাগুলি ফাইন্ড আউট করে সমস্যাগুলি সমাধান করব। এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, কাঁচা রাস্তাঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন, গ্যাস বিদ্যুতের অনেক সমস্যা রয়েছে এবং আমাদের আপনারা দেখতে পাবেন চিকিৎসার অভাব রয়েছে। আমাদের ঢাকা পাঁচ আসনে একটি উন্নত মানের কমিউনিটি সেন্টারও নেই। একটি ভালো অনুষ্ঠান করতে হলে, একটি ভালো করতে হলে আমাদেরকে ছুটে যেতে হয় ওই সোহাগ কমিউনিটি সেন্টার অথবা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার অথবা ঢাকার মধ্যে কোনো একটি উচ্চ দামে ভাড়া নিয়ে আমাদেরকে সেখানে গিয়ে অনুষ্ঠান করতে হয়। এইসব মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত। আমি কথা দিচ্ছি, আমি যদি এমপি হতে পারি, প্রত্যেকটি কাজকে আমি অত্যন্ত কুশলভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমি এই কাজগুলি সমাধান করব এবং মানুষের কাছে সাহায্যের হাত এগিয়ে যাব। এবং আমি আরেকটু বলতে চাই, এই ঢাকা পাশে আমি যখন বিভিন্ন জায়গায় বিচরণ করি, এই ঢাকা পাশে অনেক মাদক ব্যবসায়ী রয়েছেন, এই ঢাকা পাশে অনেক ভূমিদস্যু রয়েছেন, অনেক দালালদের দৌরত্বরা রয়েছে, অনেক সন্ত্রাসী আছেন, অনেক চাঁদাবাজ আছেন। আমি ছোট থেকে যখন রাজনীতি করি, ছাত্রলীগ করি, তখন থেকে আমি ন্যায় নীতি নিয়ে চলাফেরা করতাম। আমার সবসময় আমার কাজ ছিল অন্যায়ের বিরুদ্ধে চলা। যখন জামাত বিএনপিরা এই দেশে সন্ত্রাসের লীলা খেলা খেলতো, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় অস্ত্রের ঝঞ্ঝনানি চালাতো, তখনই আমি তাদেরকে প্রতিহত করতাম। আমি সবসময় নিরীহ সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকতাম। আমি যখন যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন, আমি সবসময় যে ছেলেটি নিরীহ, যে ছেলেটি গরিব, যে ছেলেটি অসহায়, টিউশন ফি ঠিক মতো জোগাতে পারতো না, ফর্ম ফিলাপের টাকা জোগাতে পারতো না, আমি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছি। এবং সবসময় মনে রেখেছি, এই দেশকে নেতৃত্ব দিচ্ছে কারা? এই দেশকে নেতৃত্ব দেয় আমার কৃষক, শ্রমিক, আবার বৃদ্ধ জনতারা। কারণ কৃষক যদি ফসল না ফলাতো, এই দেশে আপনারা এই রাজপথে দাঁড়িয়ে, উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেতাম না। ওনারা ফসল ফলায়, ফল দ্রুত উৎপাদন করে বিদায় আমরা ভোগ করতে পারি বিদায় আমাদের অভাব অনটন নেই। আজকে দেখেন, যেই করোনার দুর্যোগ সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের কৃষকরা যদি সঠিকভাবে ফসল না ফলাতো এবং ফসলগুলি যদি ঘরে না আনতে পারতো, ঘরে আজকে বাংলাদেশের দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারতো। আমরা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবলীগরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী, নির্দেশ মতো আমরা কৃষকের পাশে দাঁড়িয়ে আমরা ধান কেটে ঘরে তুলে দিয়েছি, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। জীবনে যখনই যতটুকু কথা বলেছি, তার থেকে বেশি কাজ করার চেষ্টা করেছি। আমি আপনাদের সম্মুখে কথা বলে দিয়ে যেতে চাই, আপনাদের দোয়া এবং আশীর্বাদে যদি আমি এমপি হই, এই এলাকা থেকে এই এলাকাকে মাদক মুক্ত সমাজ হিসেবে আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। কারণ মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কারণে আমার একটি সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে এমপি মন্ত্রী হতে পারতো, সেখান থেকে সে ধ্বংস হয়ে যায়, বাবা মার অবাধ্য হয়ে যায়, সমাজের কীট হয়ে যায়। সেই মাদক ব্যবসায়ীদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, আশ্রয় প্রশ্রয়ের সুযোগ থাকবে না। ভূমিদস্যুদেরকে আমি এখান থেকে উৎখাত করে দেব, সন্ত্রাসী চাঁদাবাজদেরকে চিরতরে ধ্বংস করে দেব এবং মানুষের মৌলিক ও মৌলিক অধিকার ঘরে ঘরে সেবা পৌঁছে দেব। আমি বয়সী তরুণ, যদি আল্লাহ আমার ভাগ্যে রাখে, আমাকে যখনই ডাকবেন তখনই আপনাদের যেখানে ডাকবেন সেখানে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ।